লবির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমভি প্রবালি নয় লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রবালি নয় লঞ্চটি ঢাকা চরমন্টাস রুটে নিয়মিতভাবে চলাচল করতেছে। যেহেতু রোটেশন সিস্টেমের একটি ব্যবহার রয়েছে, সেক্ষেত্রে লঞ্চটি 2 থেকে 3 দিন পর পর চলাচল করে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কয়দিন পর ঢাকা থেকে ছেড়ে যায় এবং চরমস্থান থেকে কয়দিন পর ছেড়ে আসে। আর তাছাড়া লঞ্চটির সকল শ্রেণীর টিকিট আপনি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন। আর এটি হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। নিচতলা ফ্রন্ট ডেকে একটি ভাড়া তালিকা রয়েছে, তার পাশে লঞ্চটির মালিকের নাম সহ অন্য কিছু এখানে লেখা রয়েছে। আর এটি হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। তো নিচতলা ফ্রন্ট ডেকে হচ্ছে এখানে ডেক শ্রেণীর ভাড়া তালিকা কিন্তু এখানে লেখা রয়েছে 632 টাকা। আর এটি হচ্ছে নিচতলা ডেকে যাওয়ার প্রবেশপথ এবং সিঙ্গেল কেবিন ডাবল কেবিন উপর দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা যাওয়ার প্রবেশপথ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চার্ট রয়েছে, তাছাড়া লঞ্চটির নাম্বারও লেখা রয়েছে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যে শ্রেণীর টিকিট আপনি চান সেটি আপনি অবশ্যই লঞ্চটির নাম্বারে যোগাযোগ করে আপনি নিশ্চিত হয়ে নেবেন। আর এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। তো লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল, আর এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেকে জীবন রক্ষাকারী সরঞ্জাম সহ কী রয়েছে, জাতির ধারণ ক্ষমতা কতজন, সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো যারা লঞ্চটিতে নিয়মিতভাবে চলাচল করতেছেন, লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সেটিও জানাবেন, আর যদি খারাপ লাগে সেটিও জানিয়ে দেবেন। আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এমভি প্রবালি নয় লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে। তো লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। তো এই ছিল প্রবালি নয় লঞ্চের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।